এই যে কিছুদিন আগে সরোয়ার্দী উদ্যানে যেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল, এই প্রত্যেকটি মুমিন ব্যক্তির একই তামান্না, একই বক্তব্য, গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের ঘোষিত করতে হবে। ইনশাআল্লাহ ঘোষিত একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ তারা কোরআনের 10টি আয়াতকে অস্বীকার করেছে, তারা হাদিসকে অস্বীকার করেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশবাসী বন্ধুগণ, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনি আজকে এই মুহূর্তে এমন একটি ভিডিও প্লে করেছেন যে ভিডিওটি দেখলে পরিপূর্ণভাবে জানতে পারবেন গোলাম আহমদ কাদিয়ানী কে কাফের ঘোষণা করার কারণ কি, মানে তাকে যে কাফের ঘোষণা করার দাবি জানানো হচ্ছে এটার কারণ। প্রিয় বন্ধু, আশা করছি আপনি একজন মুসলিম। তো একজন মুসলিম হিসাবে প্রত্যেকটা মানুষকেই, প্রত্যেকটা মুসলমানকেই কোরআনের প্রত্যেকটি আয়াতকে বিশ্বাস করতে হবে। কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করা যাবে না, কোরআনের কোনো আয়াতকে প্রত্যাখ্যান করা যাবে না, কোরআনের কোনো আয়াতকে অবমাননা করা যাবে না। মানে কোরআনের আয়াতকে অবমাননা কিভাবে? আল্লাহ তাআলা একটা হুকুম করেছেন, সেই হুকুমটা আমি একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করলাম, সেই হুকুমটাকে আমি প্রত্যাখ্যান করলাম, এই হুকুমটা মানলাম না, এটাকেই কোরআনের আয়াতকে অবমাননা করা বলা হয়েছে। প্রিয় দেশবাসী বন্ধু, আসলে আমরা জেনে নিই এই 95% মুসলিম কান্ট্রির বাংলাদেশে আলেম ওলামা, নামাজি, মুত্তাকি, পরেজগার, মুমিন ব্যক্তির একটাই দাবি, গোলাম আহমদ এর কাফের ঘোষিত করা চাই। এটা আমাদের সকলের দাবি। কেন এই দাবিটা? এই দাবিটার কারণ হলো, 1 নম্বর, প্রিয় বন্ধু, আপনি একজন মুসলিম হয়ে থাকলে পরিপূর্ণ ভিডিও দেখবেন এবং কথাগুলো চিন্তা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি, আমি মুসলিম, সেই হিসাবে কোরআনের প্রত্যেকটি আয়াতকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। আপনি একজন যদি সৎ ভালো সন্তান হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আপনার পিতামাতা, মা বাবার কথা শুনবেন। পক্ষান্তরে এর বিপরীত যদি হন, তাহলে শুনবেন না। তো আমি যদি আল্লাহর খাস বান্দা হয়ে থাকি, আল্লাহর বান্দা হয়ে থাকি, মুসলিম হিসেবে দাবি করি, তাহলে অবশ্যই আমার আল্লাহ তাআলার কথাকে মানতেই হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলার ঘোষণা, সূরা আহজাব 22তম পারার 2য় পৃষ্ঠায় আছে। 22তম পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও খাতামান নাবিয়্যিন, এবং তিনিই শেষ নবী। গোলাম আহমদ কাদিয়ানীদের হলো ইচ্ছা বা তাদের একটা মনের ভাব, বা তারা বলতেছেন যে না, আমাদের সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, আম্বিয়াউল মুরসালিন, তিনি শেষ নবী নয়, রাসূল আমাদের শেষ নবী নয়। তিনি কাদিয়ানীরা এটা বলতে চাইতেছে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে 10টি আয়াতে। ভিডিওটি বড় হলে আমরা দেখতে চাই না, এই জন্য সংক্ষিপ্ত ভিডিওই হবে। তো আল্লাহ তাআলা 10টি আয়াতে বলেছেন রাসূল শেষ নবী, রাসূল শেষ নবী। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। সূরা আহজাব 40 নম্বর আয়াত। দ্বিতীয় আয়াতটি হলো সূরা মায়েদা 3 নম্বর আয়াত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। বান্দারা, তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম, আর দিন হিসেবে তোমাদের জন্য ইসলামকে মনোনীত করলাম। সূরা মায়েদা 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো 8 জায়গায় বলেছেন যে গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবী, শেষ নবী, তিনার পরে আর কোনো নবী আসবে না। তাহলে এখানে আপনি আমি কিভাবে কথা বলতে পারি বলেন? প্রিয় দেশবাসী বন্ধুগণ, আপনারাই বিবেচনা করেন। কোরআনের মধ্যে এসেছে 10 জায়গায়, আমার দৃষ্টিতে পড়েছে, আরো থাকতে পারে, তো 10 জায়গায় ধরেন। আরো হাদিসের মধ্যেও রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, রাসূলের বাণী। তারপরে গোলাম আহমদ কাদিয়ানীদের
ভাষ্য অনুযায়ী তারা বলে যে না, রাসূল শেষ নবী না, তারপর আরো নবী আসবে। তো এই কথাটা যে মানবে বলবে, সে কি আল্লাহ তাআলা 10টি আয়াতের উপর ঈমান রাখলো, বিশ্বাস রাখলো? বলেন তো। বিশ্বাস, একজন মুসলিম যদি সে কোরআনের উপর বিশ্বাস না করে, কোরআনের আয়াতকে বিশ্বাস না করে, তাহলে কি সে মুসলমান থাকে? থাকে না। এই জন্যই 95% মুসলিম কান্ট্রি বাংলাদেশের প্রত্যেকটা আলেম ওলামার দাবি, প্রত্যেকটা মুত্তাকি ব্যক্তিদের দাবি, প্রত্যেকটা পরহেজগার ব্যক্তিদের দাবি হলো গোলাম আহমদের কাফের ঘোষিত করতে হবে, গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের ঘোষিত করতে হবে। এটাই হলো ধর্মপ্রাণ সকল মুসলমানের দাবি। কারণ আল্লাহ তাআলা যেখানে বলেছেন রাসূল শেষ নবী, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। এরপরে যারা বাম আঙ্গুল দেখিয়ে, যারা আল্লাহ তাআলার কথাকে অস্বীকার করে, তারা বলবে যে রাসূলের পরে আবার নবী আসবে, এটা একেবারেই ভ্রান্ত এবং গুনাহের একটি কথা। তো আশা করি ইনশাআল্লাহ আমরা যারা এখন দেশ পরিচালনা করছি, সামনে করবেন, আপনাদের সকলের জন্য আমার দোয়া রইল। আপনাদের সকলের জন্য, এখন আছেন সামনে হবেন, তাদের সকলের জন্যই দোয়া রইল। সকলের প্রতি আমার আহ্বান রইল, গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের ঘোষিত করতে হবে ইনশাআল্লাহ। এই যে কিছুদিন আগে সরোয়ার্দী উদ্যানে যেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল, এই প্রত্যেকটি মুমিন ব্যক্তির একই তামান্না, একই বক্তব্য, গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের ঘোষিত করতে হবে ইনশাআল্লাহ। ঘোষিত একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ তারা কোরআনের 10টি আয়াতকে অস্বীকার করেছে, তারা হাদিসকে অস্বীকার করেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।